হ্যালো ভিউয়ার্স, এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আনিসুর রহমান আলিফ আপনাদের সাথে বরাবরের মতোই রয়েছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লা। এইটা হচ্ছে বার্ড কুমিল্লায় অবস্থিত। এটা চমৎকার একটি জায়গা বন্ধুরা। আমি অনেক আগে এই জায়গাটার নাম শুনেছিলাম, প্রায় ১০-১৫ বছর আগে, যে কুমিল্লায় অসাধারণ একটি জায়গা রয়েছে যেটা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি বার্ড। তো এটা খুবই চমৎকার একটি জায়গা আমি শুনেছিলাম। তো আমি শোনার পরে যখন এখানে আমি সত্যিকার অর্থে বাস্তবে আসলাম, এসে এখানকার যে পরিবেশ আমার কাছে এত আরামদায়ক এবং এত স্বস্তিদায়ক লেগেছে, আমি আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে একটি সত্যিকার অর্থে একটি শান্তির জায়গা। যদি মানে কারো মানে কোনো কিছু ভালো না লাগে, মানে আপনার দুনিয়ার থেকে আপনার মানে দুনিয়ার কোনো কিছু আপনার ভালো লাগছে না, তো আপনি অবশ্যই এই কুমিল্লা বার্ডে আসতে পারেন। আপনার ভালো লাগতে বাধ্য, আপনার মন শান্ত হতে বাধ্য। এখানে অনেকে আসে দু একটা রাত কাটানোর জন্য, কারণ এখানকার মানে বাংলোগুলো, ডাক বাংলোগুলো এত নির্জন আর এত চমৎকার পরিবেশে অবস্থিত বন্ধুরা। চারপাশে গাছপালা, একেবারে মনে হবে বনবনানির মধ্যে। এখানে কোনো পলিউশন নাই, কোনো সাউন্ড পলিউশন নাই, কোনো এয়ার পলিউশন নাই, একদম পলিউশন মুক্ত একটি জায়গা। মানে এটা আসলে কি, এই অনুভূতিটা যাদের নাই তারা আসলে এটা বুঝতে পারবে না। এটা যে কত চমৎকার একটি জায়গা, এটা আসলে বলে দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি এখানে আসেন, এই যে দেখুন এখানে এটা আমরা প্রবেশ পথে ঢুকছি। এখানে চমৎকার একটি কোরআনের আয়াত রয়েছে বন্ধুরা। সূরা কামারের একটি আয়াত দেখতে পেলাম। আর এখানে হচ্ছে এই পল্লী উন্নয়ন একাডেমির যিনি প্রতিষ্ঠাতা, উনার ছবিটা এখানে দেখতে পাচ্ছেন। এটা আপনি গেটের মধ্যে ঢুকলেই আপনি দেখতে পারবেন এরকম সুন্দর করে উনার একটি মুরাল এখানে তৈরি করে রাখা হয়েছে। ডক্টর আক্তার হামিদ খান, উনার ছবিটা মানে মুরালটা এখানে সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন। এই যে এখানে আমরা এখানে আসলে আমরা যাচ্ছি। আমরা এখানে যখন গিয়ে পৌঁছলাম তখন আসলে দুপুর হয়ে গেছে, একদম মানে লাঞ্চের টাইম। তো আমরা আর দেরি না করে সরাসরি লাঞ্চটা করে নিয়েছিলাম। লাঞ্চ করার আগে কিছুটা মানে আমরা শুট করতে পেরেছি, এবং লাঞ্চ করার পরে আমরা মনের আনন্দে শুট করেছি। লক্ষ্য করুন এখানে কি চমৎকারভাবে সাজানো গোছানো। আর এখানকার মানুষগুলাও না, একদম কাউকে এভাবে বলে দেওয়া লাগে না যে আপনি এই কাজটা করেন। মানে মনের আনন্দে করছে সবাই কাজ। মানে এই যে এই বাগানটা করে তার মনের মতো করে সে সাজাচ্ছে। মানে এটা তাকে বলতে হয় না বারবার যে আপনি এটা বাগানটা এইভাবে করেন, ওইভাবে করেন, এটা ঠিক হয়নি, ওইটা ঠিক হয়নি, এরকম করতে হয় না। মানে সে নিজের মতো করে এই জিনিসটা সুন্দর করে সাজিয়ে সবার সামনে তুলে ধরে। বন্ধুরা দেখুন কত চমৎকার! আর আমি যখন এখানে এসেছি একেবারে শীতের শেষ আ শীতের শেষের দিকে বলতে পারি, এটা মাঘ মাসের দিকে আমি এসেছি। এখন একেবারে ফুলে ফুলে চারিদিকে, লক্ষ্য করুন বন্ধুরা, এই রক্ত গাঁদাগুলো এখানে ফুটে আছে। কি চমৎকার লাগছে দেখতে! একেবারে চারপাশ দিয়ে এরকম বর্ডার করে এরকম গাঁদা ফুলের চাষ করার মতো করে আসলে বাগানটা করা হয়েছে। আর মাঝে মাঝে অন্য রকমের অনেক ফুলের মানে মনে হবে যে আপনি ফুলের কোনো রাজ্যে চলে এসেছেন যদি শীতের দিনে এখানে আসেন। তবে সারা বছরের সমস্ত সময়টা জুড়ে এখানে ফুল থাকে। কোনো না কোনো ফুল আপনি এখানে আসলে পাবেনই। তবে যেহেতু আমরা শীতের সময় এসেছি, একেবারে চমৎকার! দেখুন এখানে ফুলগুলো, মানে আপনার মনটা ভরে যাবে, ঠিক আছে? আর চোখটা আপনার একেবারে ঠান্ডা হয়ে যাবে। আমরা যে সারাদিন ডিভাইস দেখি বা আমরা যে কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের চোখ কিন্তু একটুও বিশ্রাম পায় না। যদি আপনি এইরকম দৃশ্য দেখেন, তো আপনার চোখ মানে বিশ্রাম পেতে বাধ্য। আপনার চোখটা ঠান্ডা হয়ে যাবে। আমরা ওই বার্ডের যে স্থাপনাগুলো ছিল সেখান থেকে বেরিয়ে এখন আমরা একটু বার্ডের ভেতরে যে পথগুলো আছে বা রাস্তাগুলো আছে সেখান দিয়ে আমরা একটু মানে ঘুরে বেড়াচ্ছিলাম। তো লক্ষ্য করুন কি নির্জন! মানে আমরা এখান দিয়ে যাচ্ছি, আমরা যে বাইকটায় এখান দিয়ে যাচ্ছিলাম, তো এই বাইকটা যখন আমরা এখানে যাই তখন আমার অনুমতি নিতে হয়েছে যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো আমরা অনুমতি নিয়েই তারপরে আমরা এই পথে এসেছি। এবং লক্ষ্য করুন একদম জনমানব শূন্য। আপনার মনে হবে আপনি অন্য একটি গ্রহে চলে এসেছেন, অন্য একটি জায়গায় চলে এসেছেন যেখানে আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করে না। হ্যাঁ? এমন একটি জায়গা। আর প্রকৃতি, বন-বনানী এত চমৎকারভাবে এখানে মানে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে প্রতিনিয়ত যে আপনি এই জায়গায় বারবার যেতে বাধ্য। আমি কয়েকজন মানুষের সাথে এখানে যারা এসেছেন, বিভিন্ন এখানে আসলে ট্রেনিং করার জন্য অনেকে আসেন। বিভিন্ন ট্রেনিং থাকে, সভা থাকে, সেমিনার থাকে, বিভিন্ন অনুষ্ঠান পারপাস আসলে মানুষ এখানে আসে। তো আমি এখানে যারা কয়েকজনের সাথে আমি আলোচনা করলাম, তারা বললেন যে এখানে যদি আপনি একটা রাত আপনি অতিবাহিত করেন, তো মনে হবে যে আপনি এরকম হাজার রাত থাকলে, মানে ঘুমাইলে যেরকম একটা মানে
আপনার প্রশান্তি, এখানে কিন্তু আপনি সেরকম একটি প্রশান্তি পাবেন একটা রাতেই। তো এত চমৎকার একটি জায়গা আসলে বলে বোঝানোর উপায় নেই আপনাদেরকে। আসলে দেখুন এই যে একটু উঁচু, যেহেতু কুমিল্লা হচ্ছে একেবারে আপনার মানে ভারতের কোল ঘেঁষাঘেঁষি একটি জায়গা। ত্রিপুরার একেবারে নিচের দিকে। একটু ত্রিপুরার মানে পাশেই, কুমিল্লার পাশেই কিন্তু ত্রিপুরা। একসময় ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা, জানতে পেরেছি যে যেটা সেটা এজন্য দেখুন এখানে কিন্তু ছোট, ছোট পাহাড়, একটু উঁচু, উঁচু জায়গা আছে যে আমরা একটু এখন উপরের দিকে উঠছি মোটরসাইকেল নিয়ে। আসলে আমরা যদি বাইক না নিয়ে আসতাম তাহলে আসলে আমাদের অনেক পরিশ্রম হয়ে যেত। কারণ এই যে উপরে কিছুক্ষণ পরপরই উপরে ওঠা আবার নামা, এটা কিন্তু আসলে একটু খাওয়া-দাওয়া করার পরে এটা কিন্তু আপনার একটু পরিশ্রমী হয়ে যেত। তো আমাদের ভাগ্যটা ভালো, আর যিনি ওখানকার দারোয়ান ছিলেন বা যিনি গার্ডে ছিলেন, উনাকে আমরা অনেক অনুরোধ করার পরেই উনি তারপরে রাজি হলেন। আমাদের কার্ড দেখাতে হলো, আমাদের বিজনেস কার্ড, তারপরে হচ্ছে আমাদের যে মানে ন্যাশনাল আইডি কার্ড, এগুলো আমরা দেখালাম। ড্রাইভিং লাইসেন্সটা পর্যন্ত তিনি দেখতে চাইলেন, সেটাও আমরা দেখালাম। তারপরে উনি বললেন যে আপনারা বেশি ইয়া করবেন না, হই হট্টগোল করবেন না। মানুষ এখানে বিশ্রামের জন্য আসে, তো আপনারা জাস্ট যাবেন আর দ্রুত এখানে ফিরে আসবেন। তো আমরা আসলে তাই করেছি। আমরা জাস্ট এখানে বাইকটা নিয়ে গিয়েছি। আমরা একটু দেখেছি, একটু শান্তি বিশ্রামের জন্য আমরা এখানে গিয়েছিলাম। একটু মানে শান্তি বিনোদের জন্য আমরা এখানে গিয়েছিলাম। তারপরে আমরা ফিরে এসেছি। লক্ষ্য করুন, আমরা এখন এই যে একেবারে ভিতরে, বার্ডের একেবারে ভিতরের অংশে আমরা এখানে চলে এসেছি। এইখানে আপনার এই যে ছোট, ছোট আপনার বিভিন্ন বাংলো থাকে, ঠিক আছে? যে আপনি চাইলে এরকম একটি বাংলো কিন্তু দেখেন, যেখানে নীলাচল পাহাড় রয়েছে, এই নীলাচল পাহাড়ে আমরা একটু পরে যাবো। আর এই দেখুন এখানে একটা বাংলো, লক্ষ্য করুন এই বাংলোটা কিন্তু আপনি চাইলেই ভাড়া নিতে পারেন, ঠিক আছে? হয়তো খুব বেশি নয়, পুরা বাংলোটা ভাড়া নিতে আপনার হয়তো বা ৫-৭ হাজার টাকা লাগবে, তার বেশি কিন্তু না। ৬-৭ হাজার টাকা হলেও আমার মনে হয় হয়ে যাবে। আর এখানে কিন্তু ভাড়া নেওয়ার যারা কর্মচারী, তাদের জন্য একরকম, যারা একেবারে আধা সরকারি চাকরি করে বা তাদের জন্য একরকম, আর একদম যারা সিভিল তাদের জন্য আবার আরেক রকম। কিন্তু এটা হবেই, এটা সুযোগ সুবিধা সবারই থাকে, তো এটা কোনো দোষের কিছু নয়। তো এই বাংলোগুলা আপনি খুব সহজে নিতে পারেন ভাড়া। লক্ষ্য করুন আমরা এরকম সুন্দর সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি। সামনে আমার ছোট ভাই প্লাবন, ও আমার সাথেই ছিল, আমাকে দারুণভাবে হেল্প করেছে। মানে এই ট্যুরটায় ও আমাকে সবসময় আমার সাথে থেকেছে এবং ও আমাকে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে, ঘুরিয়ে আমাকে দেখিয়েছে। প্লাবনকে আমি এই ভিডিওর মাধ্যমে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লক্ষ্য করুন কি নির্জন একটি জায়গা। আমরা এখান থেকে পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। বিভিন্ন পাখির ডাক আমরা এখান থেকে শুনতে পাচ্ছিলাম। আপনারা এসে মানে এই মাইক্রোফোনটায় হয়তোবা শুনতে নাও পেতে পারেন। তো এখানে লক্ষ্য করুন কি সুন্দর বনানী। অনেকে বলছিল যে এখানে কিন্তু অনেক হিংস্র ছোটখাটো জীবজন্তুও থাকতে পারে। তো আমরা ড্যাম কেয়ার করেছি, যদিও ড্যাম কেয়ারটা করা উচিত না, কারণ এখানে এরকম অনেক জীবজন্তু আসলে থাকতেই পারে। লক্ষ্যই করছেন যে এখানে কি সুন্দর একটা বনানীর মতো অবস্থা এবং নির্জন নিরিবিলি একটা জায়গা, এরকম কিন্তু ঘটনা ঘটতেই পারে। তবে সবসময় এখানে আপনার পরামর্শ শোনা উচিত। যে কোনো জায়গায় গেলে আপনার পরামর্শ শোনা উচিত। লক্ষ্য করুন বন্ধুরা কি চমৎকার একটি জায়গা। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে এরকম ভ্রমণ ভিডিও, একদম হালাল বলা যায়, যে এখানে কোনো অশ্লীলতা নেই, কোনো ধরনের অশ্লীল কোনো কিছু দেখানো হয় না। তো আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওতে কি, কি সমস্যা বা কি, কি ভুল ছিল, আর আমরা আরো কেমন কি করতে পারি, আর কোথাকার ভিডিও বা কোন জায়গাগুলা আমাদের এই চ্যানেলে আনলে আপনারা আরো বেশি খুশি হবেন, সেগুলোর পরামর্শ অবশ্যই আমাদেরকে দেবেন। আপনাদের পরামর্শ পেলে আমরা খুবই খুশি হব এবং ওই অনুযায়ী আমরা আরো সুন্দর, সুন্দর জায়গায় যাব এবং আপনাদের জন্য ভিডিও করে আমরা এই চ্যানেলে নিয়মিত আপলোড করব আপনাদের জন্য। আর যদি ভালো লাগে সত্যিকার অর্থে, আপনাদের চ্যানেলে আমাদের বেল বাটনটাকে চেপে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা সেটা দেখতে পারেন। আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, এই সবই আপনার হচ্ছে ভ্রমণ ভিডিও। আশা করব আপনারা প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করবেন, দেখবেন। তো চলুন আবার আমরা একটু ভিডিওর দিকে মনোনিবেশ করি। লক্ষ্য করুন উপরে আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আছি, আর নিচে কিন্তু অনেকটাই নিচু জায়গা। আসলে এখানকার পাহাড়গুলো অনেক উঁচু না, এগুলো হচ্ছে আপনার টিলা টাইপের পাহাড়। তো এই টিলা টাইপের পাহাড়গুলো আমার কাছে খুব ভালোই লাগে, কারণ আমরা অল্পতে উঠে যেতে পারি। আর একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, দীপু নাম্বার 2 নামে একটা মুভি হয়েছিল অনেক আগে, আমরা ছোটবেলায় দেখেছিলাম। এটা হচ্ছে ডক্টর জাফর ইকবালের লেখা দীপু নাম্বার 2 একটা উপন্যাস বা গল্প, সেটার উপরে নির্মিত হয় একটা
মুভি। আর সেই মুভিতে দেখুন এই যে একটা এখানে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা কিন্তু এই মুভিতে ছিল। এখানে পানির ট্যাঙ্কে দীপু উঠেছিল এবং দীপুর এক বন্ধু উঠেছিল। এটা কিন্তু একটা সেই ট্যাঙ্কটা আসলে এখানে কিন্তু তখন অত গাছ ছিল না। এখন কিন্তু চারপাশ দিয়ে অনেক গাছ হয়েছে বিধায় এই জিনিসটা অত ক্লিয়ার দেখা যায় না এখান থেকে। তো সেই ট্যাঙ্কটা এখনো এখানে রয়েছে। তো এটা লোকমুখে শুনেছি, জানি না কতটা সত্যি। তবে এখানে যারা ছিল, লোকদের কাছে শুনেছি, উনারা বলেছেন হ্যাঁ, এটাই সেই জায়গাটা। এখান থেকেই আসলে দীপু নাম্বার 2 এর মুভি এর শুট করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই কুমিল্লা বার্ড অঞ্চলটাকে দেখানোর জন্য। আর বেশি বড় ভিডিও হলে অনেকে দেখে না। আমরা চাইলে আরো অনেক কিছু দেখাতে পারতাম। তো আমার জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।